নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে বৃষ্টি হলে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি। ঘুম ভেঙে যায় কিন্তু বিছানা থেকে উঠি না। কেননা ওই যে ঘাটে গিয়ে থালা বাসন মাজতে হবে, বা ঘরদোর মুছতে গেলেও সেই ঘাটে থেকে জল আনতে হবে, কিন্তু ঘাটে গেলে তো ভিজে যাব। আর সকালবেলায় যদি ভিজি এখন সারা দিনটা মাথা যন্ত্রণা হবে। তাই ভাবলাম একটু বেলা করে উঠলে বৃষ্টিটা হয়তো থেমে যাবে, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। তাই 7টার দিকে উঠে পড়েছি। যেদিন করে প্রচণ্ড বৃষ্টি হয় সেদিন করে সকালবেলা ঘাটে যাই না, থালা বাসনগুলো রান্নাঘরের কোটে বসে মেজে নিই। আর জোরে বৃষ্টি পড়লে তো ওখানেই থালা বাসনগুলো ধুয়ে নিই, যে বৃষ্টির জল তোলার জলগুলো পড়ে ওই লোকটাকে কি জলেই করব? ধুয়ে নিই। আর যদি বৃষ্টি কমে যায় তখন গিয়ে পুকুরে ধুয়ে নিয়ে আসি। আর ওই বৃষ্টির জল ভরে নিয়ে ঘর মুছে নিই। তো আজকেও সেই রকম করলাম। ঘরদোর মুছে, রান্নাঘর মুছে, থালা বাসন মাজা হয়ে গিয়েছে। আর এদিকে টাইম কলের জলও চলে এসেছে। আর আমাদের এখানে টাইম কলের জল 15 দিন করে আসে সকালে, আর 15 দিন করে আসে বিকালে। তাই বৃষ্টি হোক আর যাই হোক, টাইম কলের জল একবার চলে গেলে আবার সেই পরদিন সকালে। আর এই টাইম কলের জলেই আমি রান্না বান্না করি। তাই ছাতা নিয়ে গিয়ে জলগুলো তুলে নিলাম। আর ওই ড্রামগুলো, বড় বড় গামলাগুলো সব ভর্তি হয়ে গিয়েছে। এবার এই বালতির জলটা নিয়ে যাব, রান্না হবে। তবে দেখো বৃষ্টিটা কিন্তু সকালের তুলনায় অনেকটাই কমে গেছে। সকাল থেকে যা ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল। তো চলো জলটা নিয়ে বাড়িতে যাই। রোহিত আবার আজকে স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। দুটো ভাত খেয়ে গেলে সেই আসবে বিকালবেলা। তাই রোহিত আর আমি একটুখানি চা খেয়ে নিয়েছি, তারপরে ঘাটে চলে এসেছি চাল ধুতে। আর এদিকে দেখো বৃষ্টিটা অনেকটাই কমেছে, পড়ছে কিন্তু একদম অল্প অল্প। আর আমাদের পুকুরটা দেখো, এই মাত্র কদিন হলো বৃষ্টি হয়েছে, তাতেই পুকুর ভর্তি। আর তোমরা তো দেখেইছো যে পুকুর ছেঁচা হয়েছিল গরমের সময়। কদিন বৃষ্টিতে এইরকম পুকুর ভর্তি। আর এই মাসটা ভোর বৃষ্টি হলে তাহলে দেখবে আমাদের পুকুরটাই ডুবে গিয়েছে। তবে হ্যাঁ, পুকুরটা ডুবে যায় অবশ্যই। এই আমাদের করে ওপরে যে চাতালটা ঘাটের, ওই চাতালে জল উঠে যায়। আর এই পুকুরটা আমাদের যে বছর লাস্ট ভাগে পড়েছিল সে বছর একদম ডুবে গেছিল, মানে রাস্তা, ওদিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও ডুবে গেছিল। আর অনেক মাছ ছেড়েছিল, এই পুকুরের মাছ ওই পুকুরে সব চারদিকময় হয়ে গিয়েছিল। আমাদের তখন জাল এনে পুকুরের চারপাশটা দিয়েছিল ঘিরে। কিন্তু ঘিরে দিলে কি হবে, ওইভাবে কি মাছ আটকানো যায়? অনেক মাছ চলে গিয়েছিল। ওটা 2-4 বছর আগের কথা। তারপর থেকে এই চাতালটায় জল উঠে যায়, কিন্তু ওই রাস্তাটা আর ডোবেনি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বড় মাছ কিনে এনেছে। ভাতটা বসিয়ে তারপর মাছটা কেটে নিয়েছি। এই যে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। আর এটা কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছি। আর ওই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। এদিকে আমার চিচিঙে আর ঢেঁড়স চচ্চড়ি হয়ে গিয়েছে। আর আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে দেখো ঝমঝম করে আবার এসে গেল বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করলাম যাতে বৃষ্টিটা কমে যায়, তারপরে এই যে থালা বাসন মাজতে যাচ্ছি। আর ওদিকে রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। আর সত্যি বলতে না, ছাতা নিয়ে কিন্তু সব কাজ করা যায় না। আর কতক্ষণই বা অপেক্ষা করবো বৃষ্টি থামার। ওদিকে সবাই চান করে এসে যাবে, তাদের ভাত দিতে হবে। তাই বলি বাসনটাকে মেজে নিই। বৃষ্টিটা এখন একটু কমেছে। বৃষ্টি হোক আর জল হোক, মানুষের জীবন, কাজকর্ম এগুলো তো আর থেমে থাকে না। কাজ তো করতে হবে, তাই না? আর ওদিকে দেখো আমাদের পুকুরের জল একদম কানায় কানায় হয়ে গিয়েছে। আর দেখো এত বৃষ্টি হচ্ছে, রোহিতটাকে বললাম ছাতাটা নিয়ে যেতে, ছাতা নিয়ে গেল না। স্কুল থেকে বাড়ি ফিরবে ওই ভিজে ভিজে। ওকে বলি ব্যাগের মধ্যে ছাতাটা রেখে দিবি, কিন্তু ওই যে এসে বার করে দিয়ে যায় আর ছাতাটা ব্যাগে ঢোকায় না। যতক্ষণ গাড়িতে আসবে ঠিক আছে, কিন্তু সাইকেল নিয়ে তো অনেকটা রাস্তা আসবে, আর আস্তে আস্তে ভিজে যাবে। আর ঘরে থাকলে তো সে আর বলতে হবে না। বৃষ্টি হলেই লোকজন জড়ো করে নিয়ে চলে যায় নদীর ধারে, সেখানে গিয়ে ফুটবল খেলে। তার থেকে স্কুলে থাকলে বরং ভালো থাকবে।
তা দেয়। আমাদের রাস্তার ওপারে দেখো একটা ছেলে দোকানে যাচ্ছিল বলে তার বাবা খুব বকছে। আশা করি তোমরা শুনতে পেয়েছো। আর এদিকে দেখো কড়াটাকে কিন্তু আমি ছাই দিয়ে মেজে নিচ্ছি, কেননা আমি তো উনুনে রান্না করি, আর তাই কড়াতে বা হাঁড়িতে বেশি কালি হয়। আর এই ছাই দিয়ে মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, তাই জন্য আমি কড়া হাঁড়ি সব কিছু ছাই দিয়েই মাজি। আর সত্যি বলতে ছাই দিয়ে মাজলে আমার খুবই ভালো লাগে। আর ছাইয়ের যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা আমার খুব প্রিয়। আমি হাতে করে ছাই নিয়ে মাঝে মাঝে শুঁকি, ওই গন্ধটা যে কি ভালো লাগে কি বলবো। আর ভাতের হাঁড়ির পিছনটা ছাই দিয়ে মাজলে এত সুন্দর একটা সেন্ট বাড়ায়, আমার যে কি ভালো লাগে। একটু করে মাজি আর একটু করে শুঁকে শুঁকে দেখি। এই দেখো কড়া মাজতে মাজতে ওদিকে যে আমার অন্যটা ভিজে যাচ্ছে সেটাকে আর খেয়াল করিনি। একে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এমনি জামা কাপড় শুকনো হতে চায় না, তার ওইদিকে আবার ভিজে যাচ্ছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি এবার ধুয়ে নিই, থালা বাসনগুলো তো মাজা হয়ে গেল। আর এদিকে আমি অর্ধেক ভিজেই গেলাম, সকাল থেকে ভিজিনি মাথা যন্ত্রণা করার ভয়ে, সেই দেখো ভিজতেই হচ্ছে। তবে যাই বলো, পুকুরের জল ব্যবহার করে আমাদের এমন একটা অভ্যেস হয়ে গিয়েছে যে তোলা জলে এইসব থালা বাসন মেজে বা জামা কাপড় কেচে আমার যেন ঠিক পোষায় না। পুকুরের জলে যেমন কত তাড়াতাড়ি থালা বাসনগুলোকে মেজে ধুয়ে নিলাম, তোলা জল হলে অত তাড়াতাড়ি পারতাম না। তাই আমাদের পুকুরের জলই ভালো। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। চলো এবার মুরগিটাকে খেতে দেওয়া হয়নি সকাল থেকে, তাকে দুটো খেতে দিয়ে আসি। গোটা কত পান্তা ভাত রেখেছিলাম আর দুটো কুঁড়ো নিয়ে খেতে দিতে যাচ্ছি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।